রাজেশের রান্নাঘরে স্বাগত। আজকে আপনাদের দেখাবো গাজরের লাড্ডু রেসিপি। গাজরের লাড্ডুর মধ্যে কী কী দিলে সব থেকে বেশি টেস্টি হয়, আজ আপনাদের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। 500 গ্রাম গাজর আমি ভালো করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানোর পরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার পরে আমি একটা গ্রেটার নিয়েছি। সকলের বাড়িতে এরকম গ্রেটার থাকে, তো এই গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেটার করে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে গ্রেট করা। এবার এই গ্রেট করা গাজরটাকে ভেজে নেব। প্রথমে আমি এইখানটায় 250 গ্রাম জল নিয়েছি। উষ্ণ গরম হয়ে গেলে এই জলটা আমি একটা পাত্রে নিয়ে নেব। তার কারণ এই জলটার মধ্যে আমি আমুল দুধটা গুলে নেব, পাউডার আমুল দুধ। এখানে 70 গ্রাম মতো আমুল পাউডার নিয়েছি। এবার ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো শক্তযুক্ত বা দানাযুক্ত কিছু না থাকে। প্রথমে দুধটা গুলে নিয়ে আমি রেখে দেব। তারপরে এখানটা নেব আমি 1/2 কাপ মতো সুজি। এই সুজিটা আমি ভেজে রেখে দেব। যখন যতটুকু প্রয়োজন হবে আমি তখন এই জায়গার থেকে আমি সুজিটা নিয়ে ব্যবহার করব। তো সুজিটা ভাজার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম তাপে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন সুজির থেকে একটা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাজাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে 30 গ্রাম মতো সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। সয়াবিন তেল নেওয়ার সঙ্গে এর মধ্যে 1 চা চামচ ঘি নিয়েছি গ্রেট করা গাজরটাকে ভেজে নেওয়ার জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে এলাচ। এলাচটা দেওয়ার কারণে এই গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর এদিকে এলাচটার জন্য একটা ভালো গন্ধ আসবে। এবার গাজরটাকে আমি মিডিয়াম তাপে ভালো করে ফ্রাই করে নেব। গাজর ফ্রাইটা যতটা ভালো হবে, ঠিক গাজরটাও খেতে ততটা ভালো লাগবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, একদম 2 আঙুলের মাথায় যতটুকু ওঠে, শুধু টেস্টের জন্য। আর এর মধ্যে আমি 40 গ্রাম মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি কুচিয়ে রেখেছিলাম। এই কিশমিশটা মুখে পড়লে কিন্তু খুব টেস্টি লাগবে। আর দিয়েছি 30 গ্রাম মতো কাজু বাদাম আর 30 গ্রাম চালমগজ। এইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় আমি ফ্রাই করে নেব। দেখুন, বুঝতেই পারছেন যে কতটা ফ্রাই হয়ে গেছে। এরকম ফ্রাই হওয়ার পরে আমি গুলিয়ে রাখা দুধটা পুরোটা দিয়ে দেব। আর যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে আরেকটু জল লাগবে তাহলে দিয়ে দিতে পারেন। আমি এইখানটায় যে পাত্রের মধ্যে ছিল দুধটা, সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এখানটা আমি 5 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও 2-1 চামচ বেশি ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে কুক করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চা চামচ সুজি। যে সুজিটা ভেজে রেখেছিলাম তার থেকে আমি 3 চামচ সুজি নিয়ে নিয়েছি, কারণ 3 চা চামচ সুজিটা দিলেই এখানটায় পারফেক্ট হবে গাজরটা। এইরকম গাজরের লাড্ডু আশা করি আগে কখনো খাননি, একবার এরকম বাড়িতে করে অবশ্যই বানিয়ে দেখবেন।
আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে দিলেই ভালো হয়, দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে। একদম এখন শেষের মুহূর্তে প্রায়, এই সময় আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এই 1 চা চামচ ঘি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ এই সময় ঘিটা দিলে ঘির কিন্তু স্মেলটা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এরকম ফ্রাই করতে করতে দেখবেন যে একটা ডো টাইপের হয়ে আসবে। ডো টাইপের হলেই বুঝে নিতে হবে যে গাজর লাড্ডুর পুরটা রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নামিয়ে আমি কিছুটা সময় ছড়িয়ে রাখবো। এই সময় অবশ্যই হাত দিয়ে করবেন না, একটা চামচ নিয়ে ছড়িয়ে দিন। কিছুটা সময় পরে দেখবেন ঠান্ডা হয়ে যাবে, 10 থেকে 15 মিনিট বাদে। তারপরে আপনি কিন্তু লাড্ডু বানানো শুরু করে দিতে পারেন। এদিকে গাজরের পুরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এক পাশ থেকে আমি নেব, মোটামুটি দোকানে যে রকম সাইজের পাওয়া যায় সেরকম সাইজেরই বানাচ্ছি। এরকম হাতের মধ্যে চেপে নিয়ে 2 হাতের তালুর মধ্যে নিয়ে এরকম গোল গোল করে নিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর সাইজ হয়েছে। এরকম একে একে প্রত্যেকটা লাড্ডু আমি এরকম বানিয়ে নেব। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবার ভালো দেখার জন্য এর ওপর দিয়ে একটা করে চালমগজ দিয়ে দেবো আর একটু করে কেশর ছড়িয়ে দেবো। দেখবেন যে দেখতে কতটা ফাইন লাগছে। বন্ধুরা, আমার এই গাজরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সঙ্গে আছি রাজেশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।